এখন যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই ফড়িংহাটা গ্রামের 2000 থেকে 2500 লোকের বসবাস। অনেকেরই পারিবারিক কবরস্থান আছে, আবার অনেকেরই নাই। তবে যেহেতু বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত এবং ফার্মার, সেক্ষেত্রে কিছু 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 মানুষ বাড়িতে আপনার 50% পিপল হ্যাভ নো দ্য গ্রেভ প্লেস অফ দ্য গ্রেভ। এই কবরস্থান এটা একসময় এদিক দিয়ে ঝোড় জঙ্গল ছিল, এখন মোটামুটি সবার সহযোগিতা, পাড়ার মানুষ, গ্রামের মানুষের সহযোগিতায় কিন্তু আমরা একটু পরিষ্কার করেছি। তবে আশা করি যে সামনের দিনে অনেকে জমি দানের জন্য স্বীকৃতি দান করছে। একটা কিছুদিন আগে একটা সভা ছিল, সে সভায় তবে কি বলে মামুন, জমি যাদের দেওয়ার কথা বলছিল তারা তো আশা করে দিবে না? জি ইনশাল্লাহ বলছে সবাই না, কথা দিয়েছে? সবাই দিতে ইনশাল্লাহ রাজি আছে এবং বলছে যে তোমরা ছোট আকারে বৈঠক করলে আমরা ওই বৈঠকে ওইটাকে যোগদান দিন করবে। তারিখ ঠিক করে আচ্ছা, একটা ঠিক করবে। কিন্তু কমিটির সবচেয়ে ব্যবস্থা দরকার করব। হচ্ছে কি জানো, যে জমি দেওয়ার পূর্বে হচ্ছে জমির কাগজ ঠিক আছে কিনা। হ্যাঁ, খাজনা কারণ খারিজ হ্যাঁ, হ্যাঁ, যেটা। কাগজটা ঠিক না থাকলে আর তুমি যতই দেওয়ার কথা বলো ওই জমিটা কিন্তু দিতে পারবে না। কারণ জি এখনকার রুলস রেগুলেশন অনেক হার্ড হয়েছে, মানে ইচ্ছা করলেই এই লিখে দিতে পারবে না, কাগজ ঠিক থাকতে হবে। এই জন্য ছোট আকারে একটা বৈঠক বসে তবে যারা জমি দিতে ইচ্ছুক তাদের কাগজপাতি নিয়ে এরকম এটা একটা এটা বৈঠক ঠিক করা আছে। প্রয়োজন। তা আশা করি, আমার মনে হয় যে তোমার আফটার ঈদের পরের দিন বা নেক্সট ডে অফ দ্য ঈদ, এটার পরের দিনই কিন্তু আমরা একটা সভা করতে পারি। হ্যাঁ হ্যাঁ কারণ ইনশাল্লাহ। অনেকেই যে এলাকার মানুষ, অনেক অনেক এলাকাতে করবে, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গান অনুষ্ঠান বাজনা। করে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে গ্রামের ছেলেপেলে যেন ওইসবের মধ্যে না যায়, ধর্মীয় কিছু কথা শুনুক। মাশাআল্লাহ। পালন করবে কি না সেটা হচ্ছে তার সম্পূর্ণ পার্সোনাল ম্যাটার অফ কি করবে না করবে, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি নাকি? মাশাআল্লাহ মানে সুন্দর বলছেন। উই ক্যান ট্রাই দিস।